তো আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো অনেক দিন পর সাউথে একটা কোনো ওয়েব সিরিজ রিভিউ করতে চলেছি। এটা তেলেগু ওয়েব সিরিজ। এর আগেও আমি অনেক তেলেগু তামিল ওয়েব সিরিজ করেছি, তবে এটা অনেক দিন পর অন্য ধরনের সিরিজ দেখলাম, যেটা সিরিজটা পুরো অ্যাকশন সিরিজ, অ্যাকশন থ্রিলার সিরিজ, অ্যাকশন পুরো এবং মারকাটারি সিরিজ। তো আমি প্রথমে ভেবেছিলাম ফ্যামিলি ড্রামা সিরিজ হবে, তো ডিজনি হটস্টারে দেখলাম, কারণ ডিজনি হটস্টারে আমি বেশিরভাগ ফ্যামিলি ড্রামা দেখি। আর মাঝে মধ্যে আঞ্চলিক যে ওয়েব সিরিজগুলো হয়, যেমন তেলেগু, তামিল, কানাডা, মালায়ালাম, তার মধ্যে একটা দেখলাম, সেটা হচ্ছে তেলেগু ওয়েব সিরিজ, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছে রবি প্রকাশ। আপনারা অনেকে ভিলেন চরিত্র বা হিরোর ভাই চরিত্রে অনেকে দেখেছেন রবি প্রকাশকে। তিনি এইখানে লিড চরিত্রে অভিনয় করছে। গল্পটা একটু সংক্ষেপে বলি আমি, গল্পটা বেশি বড় না করে ছোট্ট করে বলি। গল্পটা হচ্ছে তিন ভাইয়ের গল্প, এবং তিনটে ভাই দুর্নীতিতে ফেঁসে যায়, এবং বড় ভাইয়ের দুটো বিয়ে, এবং তার স্ত্রী তার সম্পত্তি পাওয়ার জন্য তাদের ভাইকে খুন করার চেষ্টা করে, বা তার ভাইকে মেরে দেওয়ার পরিবারকে মেরে দেওয়ার চেষ্টা করে, এবং তাদের হাত থেকে কীভাবে তিন ভাই বাঁচবে বা সেটা থেকে বেঁচে যাওয়ার গল্পটা নিয়েই এই ওয়েব সিরিজটা। তো এখানে বুঝতে পারছেন দাঙ্গাদাঙ্গি ওয়েব সিরিজ পুরো, এবং গ্রামের মধ্যে জমি জমা সংক্রান্ত, এবং তারপরে দুর্নীতি নিয়ে গল্প। তার মধ্যে বড় ভাইটা পড়াশুনোতে ভালো, মেজো ভাইটা কোনো খারাপ চাকরি বাকরি না পেয়ে একটা খারাপ কাজে যুক্ত হয়ে যায়, গাঁজা চরস কেসে যুক্ত হয়ে যায়, এবং বড় দাদা এই চক্রব্যূহ থেকে ফাঁসবে, এবং সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবে, এবং তাদের পরিবারকে কীভাবে ধ্বংস করার জন্য লেগে পড়বে, এটা নিয়ে গল্প। তো আমার পজিটিভ লেগেছে গল্পটা পুরো অ্যাকশনই আছে, কিছু কিছু ইমোশনাল সিন আছে, কমেডি সিন নেই। দ্বিতীয়, গল্প হিসাবে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর। কম বাজেটের যে বিশাল বড় বাজেটের ওয়েব সিরিজ তাও নয়, কম বাজেটের ওয়েব সিরিজটা নেগেটিভ যেটা হচ্ছে, এখানে প্রচণ্ড কাটাকাটি সিন আছে। তো বাড়ির সবাই মিলে দেখবে না, যদি একা দেখলে খুবই ভালো, কারণ এখানে অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আছে, অনেক ভালো পরিবার বন্ডিং আছে, কিন্তু পরিবারের সাথে দেখার মতো সিনেমা মানে প্রচণ্ড কাটাকাটি সিন আছে, প্রচণ্ড গালাগালি আছে। তো একা দেখলেই আমার পক্ষে বলা উচিত কি এই ওয়েব সিরিজটা একা দেখাই ভালো। আর ডিজনি প্লাস হটস্টারে এই ওয়েব সিরিজটা দেখার জন্য আপনাকে চিন্তা করার দরকার নেই, কারণ এটা 6টা ভাষাতে উপলব্ধ আছে। আপনার যে ভাষাটা পছন্দ সে ভাষাতে আপনি দেখে নেবেন, বাংলাতেও আছে, মনে 6-7টা ভাষাতে এটা অ্যাভেলেবেল। তেলেগু আছে বলে তেলেগুতে চলবে এমন কিছু নেই, আপনি নিজের মতন ভাষা চয়েস করে দেখতে পারেন। তো এই ওয়েব সিরিজটা দেখতে গেলে আমার যেটা মনে হয়েছে, প্রচণ্ড অ্যাকশান আছে, এটাই আমার মাইনাস পয়েন্ট লেগেছে। আর দ্বিতীয় কথা, এটা দেখতে গেলে আপনাকে মন শক্ত রাখতে হবে, যাদের মন নরম তারা এই ওয়েব সিরিজটা দেখার মতন উপযোগী নয়, কারণ এটা পুরোটাই অ্যাকশন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর 3 ঘন্টা ওয়েব সিরিজ, বেশি সময় নেবে না, মানে যাদের কাছে সময় কম, 3-4 ঘন্টা সময় থাকে, তাদের জন্য এই ওয়েব সিরিজটা সবচেয়ে বেস্ট। আমার এই ছিল আজকের মতামত। আপনার মতামত কি কমেন্ট বক্স লিখে যান না। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, সুস্থ থাকুন।